আমার বড় জামাতের বড় সমস্যা আছে, কিন্তু 8 ঘন্টা টাইম দেওয়া সত্ত্বেও 8 ঘন্টা কেন ট্রেনিং করে জানাজার টাইম আমরা ঠিক মতো ঠিক টাইম আরো 5 মিনিট দিয়ে আমরা গেছি, ওটা আমার নিজস্ব গেছে। কিন্তু এত বড় বসে মাঝে এখন আমরা ঈদের বকরিদের নামাজ পড়বো, ফতেপুরের লোক চলে হচ্ছে, দিগরগাঁর লোক চলে হচ্ছে, আমার মুর্শিদাবাদের লোক আসেনি, আমার মিয়াটোলার লোক আসেনি, আমার কশিটোলার লোক আসেনি, আমার মিঠাপুরের লোক আসেনি, কেনে এখন বকরিদের নামাজ পড়বো, আমরা ঈদের নামাজ পড়বো, ঠিক সময় মতো চেষ্টা করবো। আরো যদি হয়েছিল এইখান জগৎ বসে হ্যাঁ আমরা 1000 2000 4000 5000 যদি তসবিহ পড়তে পারি, আল্লাহু সামাদ পুরস্কার সওয়াব বেইনতেহা সওয়াব বছরের মাঝে একদিন। এরকম আমরা প্রত্যেক সাল টাইম ফিক্স করছি, কিন্তু এখন দিন আমার এখন সালে আমরা টাইম ফিক্স টাইম নামাজ পড়তে পারি না। আল্লাহ তো বদনাম হচ্ছে আমাকে, মুফতি সাহেব এরা বুঝিনা, মুফতি সাহেবের কারণে বাড়া আছে। আমরা চিন্তা ভাবনা করছি দিলারও আজ বকরিদের নামাজ ছুটা গেল, কোন নামাজ পড়ে না, বকরিদের নামাজের বদল কোন নামাজে না। জুমার নামাজ ছুটা গেলে জোহরের নামাজ পড়তে পারে, ফজরের নামাজ ছুটা গেলে তোমরা জোহরের ওয়াক্ত পড়তে পারে, কিন্তু এখান নামাজ ছুটা গেলে কারো কেন ওখানে নামাজ পড়বে। आज उनके लिए सबसे महंगी तकलीफ है कि सारे भाने का तबारक व तआला एक बकरी की नमाज के लिए उसे बुलाया था और उस नमाज से वो महरूम हो। बहरहाल अल्लाह तबारक व तआला से दुआ है, मालिक मौला मैं दिल की गहराइयों से पूरे जमात वासियों को ईद की मुबारकबादी पेश करता हूँ और दिल की गहराइयों से दुआ करता हूँ, मालिक मौला जो भी हम कुर्बानी के लिए बारगाह में पेश करें, हम गुनहगार इस्तिग़फ़ार खताकार है, मालिक मौला हमारी कुर्बानी को अपनी बारगाह में कबूल मकबूल फरमाए और सुन्नत इब्राहिमी और सुन्नत इस्माइली के फैज़ व बरकत से क़यामत तक आने वाले तमाम मुसलमानों को फैज़याब फरमाए। वमा तौफीक़ी इल्ला बिल्लाह। गोश्त की बात छोड़, प्रत्येक साल 4টা 5টা एक्सीडेंट ঘটে না, বুঝে না, এই ডানা পড়াতে एक्सीडेंट হয়, এই ফান্না গেলে एक्सीडेंट হয়, এই রোডটাতে বলছে আর যদি ব্রেক আছে গাড়ি না রোকা সেটা एक्सीडेंट হয় না। খাস করে